শাহরাস্তি পৌর বিএনপি কমিটি নিয়ে তীব্র ক্ষোভ, ত্যাগী নেতাদের বাদ দেওয়ার অভিযোগ, বিক্ষোভ সমাবেশের ঘোষণা। চাঁদপুরের শাহরাস্তি পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। তৃণমূল নেতাদের অভিযোগ, দীর্ঘদিন মাঠে থাকা ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে সুবিধাভোগী একটি অংশকে কেন্দ্র করে কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের ভেতরে রেষারেষি ও অসন্তোষ আরও বেড়েছে। 10 ডিসেম্বর ঘোষিত কমিটিকে পকেট কমিটি হিসেবে আখ্যা দিয়ে বাতিলের দাবি তুলেছেন পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলহাজ ফারুক হোসেন মিয়াজি এবং সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল। তাদের অভিযোগ, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে স্বার্থান্বেষী একটি মহলের পছন্দকে ভিত্তি করে কমিটি ঘোষণা করা হয়েছে, যেখানে তৃণমূলের মতামত গুরুত্ব পায়নি। ক্ষুব্ধ নেতাকর্মীরা 13 ডিসেম্বর বিকেল 3টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে অবস্থান কর্মী সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে চাঁদপুর 5 শাহরাস্তি হাজীগঞ্জ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তুলেছেন তারা। স্থানীয় নেতাদের ভাষ্য, আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া এবং বছরের পর বছর নির্যাতন সহ্য করা কর্মীদের বাদ দিলে সংগঠনে হতাশা বাড়বে। এতে সামনে রাজনৈতিক কর্মসূচিগুলো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, তৃণমূলের প্রত্যাশা ও রাজনৈতিক অবদান বিবেচনায় এনে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা উচিত। নতুন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা চলছে। অনেকেই এটিকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দ্রুত পুনর্গঠনের দাবি জানাচ্ছেন। বিক্ষোভ কর্মসূচির ঘোষণায় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি আবুল খায়ের সিএ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসভাপতি সেলিম পাটোয়ারি, সদস্য SM লিটন, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল করিম মিনার, মেহেরুত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক ছাত্রদলের সচিব আতাহার আহমেদ তানভীর, পৌর যুবদলের সচিব আব্দুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাদলের সচিব আবুল খায়ের, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল সহ আরও অনেকে। তাদের মতে, ত্যাগী ও মাঠের রাজনীতিতে যুক্ত নেতাদের যথাযোগ্য মূল্যায়ন না হলে বিএনপির স্থানীয় সংগঠন কার্যকর থাকবে না। কেন্দ্রে তাদের আহ্বান, বিতর্কিত কমিটি বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হোক।